আমি জানি আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে, আমি পড়া করি নাই। পলাতক শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য, বার্তা বা বিবৃতি কোনো মাধ্যমে প্রচার না করার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি NCSA এর বরাতে এই সতর্কতা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ডিজিটাল মাধ্যমগুলোতে পলাতক ও দণ্ডিত আসামিদের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে। NCSA জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম ও বিভিন্ন ডিজিটাল চ্যানেলে ঘৃণামূলক এবং জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। এসব বক্তব্য সহিংসতা উস্কে দিচ্ছে, জনমনে উদ্বেগ বাড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM। বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হওয়ার সত্ত্বেও শেখ হাসিনার নানা বার্তা ও বক্তব্য অনলাইনে প্রচারিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর 2025 তারিখে দেয়া 453 পাতার রায়ে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। NCSA এর দাবি, দণ্ডিতদের এইসব বক্তব্য কল ফর ভায়োলেন্সের মতো সরাসরি সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় অগ্নিয়াস্ত্র সহ অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনাও এসব কন্টেন্টে পাওয়া যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। বিবৃতিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর বিভিন্ন ধারা তুলে ধরে উল্লেখ করা হয়, বিদেশে বসে বাংলাদেশের নাগরিক কোনো সাইবার অপরাধ করলে সেটিকে বাংলাদেশের ভেতর সংঘটিত অপরাধ হিসেবে গণ্য করা হবে। দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা পূর্ণ করে এমন ডিজিটাল কন্টেন্ট আইন শৃঙ্খলা বাহিনী ব্লক বা অপসারণ করতে পারবে। ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য বা সহিংসতা উস্কে দেওয়ার মতন কন্টেন্ট প্রকাশ করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। বিবৃতির শেষে NCSA জানায়, প্রয়োজন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং BTRC-কে কন্টেন্ট অপসারণ বা ব্লক করার অনুরোধ জানানো হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।